নমস্কার, আমি উমা শুরু করছি প্রতিদিনের খবর, সমাজ সচেতনমূলক খবর। 14 বছরের এক কিশোরীকে মদে বেহুশ করে গণধর্ষণের অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। তার মধ্যে একজন 10ম শ্রেণীর ছাত্র, বাকি 2 জন কলেজ পড়ুয়া। তারাও মত্ত অবস্থাতেই ছিল বলে অভিযোগ। এর মধ্যে 2 জনের বাড়ি ঘটনাস্থলের কাছেই, তৃতীয় জনের বাড়ি পূর্ব বর্ধমানে। আজ মঙ্গলবার তাদের নদিয়ার তেহট্ট আদালতে হাজির করানোর কথা হয়েছে। বছর 2 আগে এই নদিয়াতেই মদ খাইয়ে গণধর্ষণের জেরে প্রবল রক্তক্ষরণে বছর 14-র এক কিশোরীর মৃত্যু হয়েছিল বলে অভিযোগ। আরও অভিযোগ, গায়ের বেআইনি শ্মশানে তড়িঘড়ি তার দেহ পুড়িয়েও ফেলা হয়েছিল। এই নিয়ে রাজ্য জুড়ে হইচইয়ের পরে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যসহ 9 জন গ্রেপ্তার হয়। হাইকোর্টের নির্দেশে সিবিআই সেই মামলায় তদন্ত করছে। তবে পরিবার সূত্রের খবর, এক্ষেত্রে 8ম শ্রেণীর নির্যাতিতা ছাত্রীর অবস্থা স্থিতিশীল। সে হাসপাতালে চিকিৎসাধীন। নির্যাতিতার পরিবারের দাবি, রবিবার রাতে ওই ঘটনার পরেই অভিযুক্ত 3 জনকে হাতে নাতে ধরে ফেলা হয়। তাদের অভিযোগ করছেন, ওই 3 জনকে ছাড়াতে এসে এক অভিযুক্তের পরিবারের লোকজন উল্টে মেয়েটির বাড়ির লোকের ওপরে চড়াও হয়। অভিযোগ, বাঁশ রডের বাড়িতে মেয়েটির বাবা ও কাকিমার মাথা ফাটে। তাদের 2 জনকেই হাসপাতালে নিয়ে গিয়ে সেলাই দিতে হয়েছে। পরিবারের তরফে 3 জনের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করা হয়েছে। তার মধ্যে একজন কলকাতার পুলিশের কর্মী। সোমবার রাত পর্যন্ত তাদের কেউই গ্রেপ্তার হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একই পাড়ায় খানিকটা করে তফাতে কিশোরীর বাবা, কাকা, জ্যাঠার বাড়ি। রবিবার পয়লা বৈশাখের সন্ধ্যে থেকে এলাকায় বাউল মেলা হচ্ছিল। মেয়েটির বাড়ির লোকজন সেখানে গিয়েছিলেন। মেয়েটিও সেখানে যাবে বলে বেরিয়েছিল। ঘণ্টাখানেক পরে তার এক কাকিমা বাড়ি ফিরে দেখেন, তাদের ঘরের বিছানায় মেয়েটি অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। ছেলে 3টিও তখন সেখানে ছিল বলেই মেয়েটির পরিবারের দাবি। তাদের আটকে রেখে বাড়িতে খবর দেওয়া হয়। ইতিমধ্যে এক ফাঁকে স্কুল ছাত্রটি পালায়। খানিক পরে এক যুবকের বাড়ির লোকজন হামলা চালিয়ে বাকি 2 জনকে ছাড়িয়ে নিয়ে যায়। পরে পুলিশ গিয়ে কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ওই কিশোরীর কাকিমা বলেন, ছেলে 3টি আমাদের অনুমতি না নিয়ে ঘরে ঢুকেছিল। সকলেই মত্ত অবস্থায় ছিল। আমার ভাসুরের মেয়ে কী করে সেখানে এলো তা স্পষ্ট নয়। রাত পর্যন্ত পুলিশও স্পষ্ট করে কিছু জানাতে পারেনি। কিশোরীর মায়ের দাবি, ওদের সঙ্গে মেয়েকে কখনো দেখিনি। ওকে মাদক জাতীয় কিছু খাইয়ে ধর্ষণ করা হয়েছে। ওদের কঠোর শাস্তি চাই। পুলিশের দাবি, জেরায় ধৃত 3 জনই ধর্ষণের কথা কবুল করেছে। এসডিপিও তেহট্ট শুভতোষ সরকার বলেন, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধুমাত্র আইনানুগ ব্যবস্থা নিলেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে না। এই সমস্যা কিন্তু সমাজের গভীরের একটি সমস্যা। ধর্ষণকারী 3 জন ছাত্রই যখন স্বীকার করেছে, তাহলে তাদের কিন্তু অবশ্যই দৃষ্টান্তমূলক একটা শাস্তির প্রয়োজন। আর এই ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার কারণেই কিন্তু অনেকেই ধর্ষণ করে পার পেয়ে যায়। অনেক ছেলেদের মনে হতেই পারে যে এ তো কোনো ব্যাপার না, হয়তো কয়েক মাস জেল খাটবে, ব্যাস তারপরেই তাদের বেরিয়ে যাবে, তারা আবার সমাজের মূল স্রোতে ফিরে যাবে। তা সেইখান থেকে কিন্তু অবশ্যই দৃষ্টান্তমূলক একটা শাস্তির প্রয়োজন, যেটা ধর্ষণের মতন অপরাধ করতে গেলে সেই সমস্ত ছেলেদের একটু হলেও চিন্তা করতে হবে এবং যেই অপরাধ তারা করে চলে সেই অপরাধের জন্য সবাইকেই কিন্তু সচেতন থাকতে হবে যে এই অপরাধগুলো করলে তবে গিয়ে তাহলে এই ধরনের কঠিন থেকে কঠিনতম শাস্তি তারা পেতে পারে। তাই সেই অপরাধ থেকে তারা হয়তো বিরত হতে পারে। সকলকে কিন্তু সচেতন থাকতে হবে এই ব্যাপারে, কারণ সমাজ যতদিন সচেতন না হবে ততদিন কিন্তু এই সমস্ত অপরাধ কিন্তু
দিনে দিনে বেড়েই যাবে। দিনে দিনে তো বেড়েই চলেছে। সেই জন্য তো আমাদের প্রতিনিয়ত এই ধরনের খবর কানে আসে। এই ধরনের খবর শুনতে আমাদের কারোরই ভালো লাগে না। আর তাই প্রত্যেক অভিভাবিকাদের কাছে অনুরোধ যে আপনারা আপনাদের সন্তানদের সঠিক শিক্ষাটা দিন এবং সঠিকভাবে তাদের দেখভাল করুন, যাতে তাদেরকে আর এই ধরনের অপরাধে জড়িত হতে না হয়। আজকে ছেলে তিনটের কিন্তু কঠিন শাস্তি অবশ্যই প্রয়োজন, কিন্তু তাদের কেরিয়ারটা নষ্ট হয়ে গেল, তার সাথে সাথে তার পরিবারেরও তার মা বাবারও বিশাল একটা ক্ষতি হয়ে গেল। তাই এই যে ক্ষতি, একটা মানুষের ক্ষতি কিন্তু তার পাশাপাশি কিন্তু তার পরিবারের মানুষদের ক্ষতি ডেকে আনছে। সেই দিকে কিন্তু এরা নিজেরা খেয়াল করে না। আজকে মেয়েটির ক্ষতি, তার পরিবারেরও ক্ষতি। তাহলে চিন্তা করে দেখুন কতগুলো মানুষের একসঙ্গে ক্ষতি হয়ে যাচ্ছে। একসঙ্গে এই অপরাধগুলো হয়তো বাঁচানো যেতে পারে যে কিছু সমাধানের মাধ্যমে। কারণ সমাধান একটাই, সমাজকে সচেতন হতে হবে। আর স্কুল পড়ুয়ারা যারা আছে তারা অবশ্যই সচেতন হও, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করো এবং লেখাপড়া শিখে অনেক অনেক বড় হও তোমরা। আমাদের প্রতিটা মানুষের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট চিন্তাভাবনা রয়েছে। এই ধরনের অপরাধ সংক্রান্ত প্রতিটা মানুষের মধ্যেই চিন্তাভাবনা রয়েছে, কারো মূল বক্তব্য রয়েছে। তা আপনারা কিন্তু কমেন্টসের মাধ্যমে আপনাদের বক্তব্য জানাতে পারেন এবং এই ধরনের অপরাধ রোধ করতে কী ধরনের প্রতিকার দরকার তা অবশ্যই আপনারা জানাতে পারেন। আজকের প্রতিবেদন এখানেই রাখছি। নমস্কার। আবার অন্য কোনো প্রতিবেদন নিয়ে চলে আসবো অন্যদিন।